এরপরে প্রশ্ন হলো, ভুলে কারো গীবত করে ফেললে করণীয় কি? আপনি যদি কারোর গীবত করে ফেলেন, কারোর পেছনে সমালোচনা করে ফেলেন, এটা অন্যায়, বান্দার হক নষ্ট করলেন, তাহলে কি করবেন? এই গীবতের কাফফারা বা ক্ষতিপূরণ হিসাবে আপনি 4টি কাজ করবেন। নাম্বার 1, আল্লাহর কাছে মাপ চাইবেন। আল্লাহ, আমি গীবত করে ফেলেছি। গীবত করা কি হালাল না হারাম? একটু আগে আপনারা গীবত সম্পর্কে আলোচনা শুনছেন, ওয়াজ শুনেছেন। গীবত করা কিরকম হারাম? আপন ভাই মারা গেলে তার গোশত কামড়ে খাওয়া, রান্না করে খাওয়া, তার গোশত খাওয়াটা যেরকম অপরাধ, গীবতটা সেই রকম অপরাধ। কত ডেঞ্জারাস অপরাধ চিন্তা করেন। এইরকম অপরাধ আপনি করে ফেলেছেন, এটা যখনই আপনি আঁচ করবেন যে আমি এত গীবত করে ফেলেছি, সাথে সাথে আল্লাহর কাছে 1 নম্বর কাজ হলো মাপ চাইবেন। কি চাইবেন? মাপ চাইবেন যে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। 1 নাম্বার 2, যেই ব্যক্তির গীবত করেছেন, পরিচিত হলে, জানাশোনা হলে, যদি তার কাছে মাপ চাওয়ার সুযোগ থাকে, তাইলে যা বলবেন যে ভাই তোমার গীবত করে ফেলছি, তুমি আমাকে মাফ করে দাও। আর যদি মাপ চাইতে গেলে বরং আরো ভেজাল বাড়ে, বলে যে কি সর্বনাশ, কি গীবত করছো আমার বলো। এরপরে যদি সে শোনার পরে আরো উল্টা আপনার উপরে চড়াও হয়, সম্পর্ক নষ্ট হওয়ার ভয় থাকে, তাহলে দরকার নাই তার কাছে মাপ চাওয়ার। তাহলে সেক্ষেত্রে 3 নম্বর কাজ করবেন। সেটা কি? সেটা হলো তার জন্য আল্লাহর কাছে মাপ চাইবেন। এবং এই বিষয়ে বিভিন্ন হাদিসে বর্ণনা পাওয়া যায় যে গীবত হয়ে গেলে, যার গীবত করে ফেলেছেন তার নাম ধরে বলবেন আল্লাহ অমুককে আপনি মাফ করে দেন। এটা ইনশাআল্লাহ আপনার গীবতের কি হবে? কাফারা হিসাবে কাজ করবে। আর নাম্বার 4 হলো, যাদের সামনে তার গীবত করেছেন তাদের সামনে তার প্রশংসা করবেন। আবার মিথ্যা প্রশংসা না, তার মধ্যে যা আছে সেই গুণগুলো উল্লেখ করবেন, তাতে ক্ষতিপূরণ হবে এবং গীবতের কাফারা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা গীবতের অপরাধ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এরপর প্রশ্ন হলো, বিদেশ থেকে টাকা পাঠানো হলে বাংলাদেশ সরকার কর্তৃক 2.5% ক্যাশ ইনসেন্টিভ প্রদান করে থাকে, সেই টাকা ব্যবহার করার শরিয়া বিধান কি? এ বিষয়ে আমরা এর আগে বারবার বিভিন্ন জায়গায় বলেছি। সরকার বৈধ পদ্ধতিতে যেন টাকা পাঠানো হয় বিদেশ থেকে, প্রবাসীরা যেন বৈধ পদ্ধতিতে অর্থাৎ ব্যাংকের মাধ্যমে টাকা পাঠায়, যেন হুন্ডির মাধ্যমে না পাঠায়, সেজন্য উৎসাহ দিয়ে, প্রণোদনা দিয়ে শতকরা এই যে 2.5% ইনসেন্টিভ দিয়ে থাকে, এইটা গ্রহণ করাতে কোনো অসুবিধা নাই। কারণ এটা কোনো ঘোষণা, শুধু তো প্রশ্নই নেই, এটা ঘুষ বা সুদ না, বিধায় এটা গ্রহণ করতে কোনো অসুবিধা নাই, এটা জায়েজ আছে। এটা হলো একটা ভালো কাজ আপনাকে করার জন্য উৎসাহ দেওয়া হচ্ছে, পুরস্কার দেওয়া হচ্ছে, বিধায় বিদেশিরা, প্রবাসীরা টাকা পাঠিয়ে এই ইনসেন্টিভ গ্রহণ করতে পারেন, তাদের আত্মীয় স্বজনরা দেশে গ্রহণ করতে পারেন, কোনো সমস্যা নাই। এরপরে প্রশ্ন হলো, মসজিদে চেয়ারে বসে নামাজ পড়ার বিধান কি, জায়েজ কিনা? এটা নির্ভর করে ব্যক্তির অবস্থার উপরে। আমাদের দেশে আজকাল এমন একটা অবস্থা হয়েছে, আমি সব জায়গায় এই কথাটা বলি, যে মসজিদে এত পরিমাণ চেয়ার দেখা যায়, এটা কি মসজিদ নাকি কোনো আকিজ প্লাস্টিকের দোকান, এটা নিয়ে সন্দেহ দেখা দেয়। ঠিক না ঠিক? এত পরিমাণ প্লাস্টিক থাকে, প্লাস্টিকের চেয়ার থাকে। কিরে বাবা, 10 বছর আগে তো এত মাজা ব্যথার রোগী ছিল না, 5 বছর আগে তো দেশে এত মাজা ব্যথার রোগী ছিল না, এখন কোত্থেকে আসছে? বাস্তবতা হলো অনেকে আছে এমন, একটু শরীরটা খারাপ লাগলে বসে নামাজ পড়া শুরু করে দেয়, আছে না নাই? এরকম সামান্য শরীর খারাপ লাগতেছে, একটু শরীরটা দুর্বল লাগতেছে, আর আমি চেয়ারে বসে নামাজ পড়া শুরু করলাম। ফরজ নামাজ যদি এভাবে পড়েন আপনার নামাজ হবে না, নফল নামাজ বা সুন্নত নামাজ যদি বসে পড়েন হয়ে যাবে, কিন্তু ফরজ নামাজ এটা যদি আপনি এইভাবে পড়েন তাহলে নামাজ হবে না। কারণ ওয়াকুমু লিল্লাহি কানিতিন, নামাজের মধ্যে দাঁড়ানোটা ফরজ, রুকু করা ফরজ, সিজদা করাও কি ফরজ। আপনি ঠুনকো অজুহাতে একটু শরীর খারাপ দেখে আপনি এটা করতে পারেন না। তবে হ্যাঁ, যদি কারোর অসুস্থতাটা এই লেভেলের থাকে যে ওই বেচারা রুকু করতে গিয়ে কোমর ভাঙতে গেলে তার মারাত্মক কষ্ট হয়, অসুস্থ হয়ে পড়ে, সেজদা করতে গেলে বিপদ হয়, কষ্ট হয়, বা নিয়মিত রুকু সেজদা করতে গেলে অভিজ্ঞ এবং দিনদার ডাক্তার, যিনি নামাজ কালামের গুরুত্ব বুঝেন, মুসলমান, সেরকম ডাক্তার যদি তাকে বলে যে আপনি নিয়মিত নামাজ কালাম পড়লে আপনার রোগটা স্থায়ী হয়ে যাবে, বিপদ হবে, বাড়বে, তাহলে সেই ব্যক্তির জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়া এবং রুকু সেজদার সময় চেয়ারে বসে ইশারায় রুকু সেজদা করা জায়েজ আছে। আর যদি দাঁড়ানো থেকে বসারও ক্ষমতা না থাকে তাহলে সেক্ষেত্রে চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ আছে। এটা হলো যার কোনো উপায় নাই, শেষ চিকিৎসা তার জন্য।